আর কোনো মেয়েদের ডিস্টার্ব করবি না, হ্যাঁ? শুধু আমার ম্যাডাম না, আর কোনো মেয়ের দিকে তাকাবি না, যা। বুঝলি তো এবার? এটাই আমার গোলাম। যে মানুষটার একটা ইশারায় পুরো শহরের আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা থরথর করে কাঁপে, যার ভয়ে বড় বড় গুন্ডারা প্যান্ট ভিজিয়ে ফেলে, সে কিনা আজ একটা বড় লোক, বাড়ির সাধারণ কাজের লোক। হ্যাঁ বন্ধুদের, আজ আমরা এমন একটা নাটক নিয়ে কথা বলবো যার গল্পে আছে চরম ধোঁকা, হারিয়া অতীত আর এক বুক চেপে রাখা কান্না। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ইউনিভার্সিটির সামনে কিছু বখাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় আমাদের গল্পের মূল নায়ক গোলাম। কিন্তু অদ্ভুত বিষয় হল, গোলামকে দেখা মাত্রই ওই এলাকার বড় বড় গুন্ডারা তার পায়ের নিচে বসে মাফ চাইতে শুরু করে। গোলামের শুধু একটা ধমকেই তারা কান ধরে ওখান থেকে পালিয়ে যায়। আর এই পুরো দৃশ্যটা দূর থেকে দেখে ফেলে ওই বাড়ির বড় ভাবি। তার মনে খটকা লাগে, যে ছেলেটা তাদের বাড়িতে দিন-রাত থালা বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, তার মধ্যে এত পাওয়ার বা এত অ্যাটিটিউড আসলো কোত্থেকে? সে আসলে কে? গল্প মোড় নেয় অন্যদিকে, যখন এলাকার কিছু প্রভাবশালী মাফিয়া একটা বৃদ্ধাশ্রম দখল করতে আসে। অসহায় বুড়ো মানুষগুলোকে তারা ৩ দিনের সময় দেয় বাড়ি খালি করার জন্য। কোনো উপায় না পেয়ে আশ্রমের মনির চাচা ছোটেন সেই মানুষের খোঁজে যে তাদের বাঁচাতে পারবে। আর তিনি এসে হাত ধরেন কাজের লোক গোলামের। বাড়ির মেজ ছেলে রিশাদ এটা দেখে গোলামকে চরম অপমান করে বলে, আরে ও তো গুই সাপ, ও কিভাবে বাঁচাবে? কিন্তু বড় ভাবি সব বুঝতে পারছিলেন। তিনি গোলামের ভেতরের সেই লুকিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নেন। গোলামের ভয় কাটানোর জন্য তিনি তাকে শেহজাদ চৌধুরীর মতো দামি ড্রেস আর গেটআপ পরিয়ে দেন। ভাবি তাকে বলেন, তুমি শুধু ওখানে গিয়ে দাঁড়াবে, বাকিটা তোমার চেহারাই করে দেবে। আর সত্যি সত্যি তাই হল। চাইনিজ কুড়াল হাতে দাঁড়িয়ে থাকা গুন্ডারা যখন দেখল কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী স্বয়ং তাদের সামনে দাঁড়িয়ে, তখন তাদের কলিজা শুকিয়ে যায়। গোলামের ১ মিনিটের আল্টিমেটামে গুন্ডারা বৃদ্ধাশ্রমের চাবি ফেরত দিয়ে লেজ গুটিয়ে পালায়। এই ঘটনা